মুসলিমদের হাতেই একদিন নেতানিয়াহুর উপযুক্ত শিক্ষা হবে। এবার এমনই মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি নেতানিয়াহুকে সরাসরি একজন অত্যাচারী শাসক আখ্যা দিয়ে বলেন, বছরের পর বছর মুসলিমদের ওপর চালানো নির্যাতনের জবাব একদিন তাকে দিতেই হবে। বুধবার ইস্তাম্বুলের ঐতিহাসিক চামলিজা মসজিদে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়ের সময় এসব কথা বলেন এরদোগান। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের শুরু থেকেই তুরস্ক সবচেয়ে কড়া সমালোচকদের একটি। যুদ্ধবিরতি, মানবিক সহায়তা বৃদ্ধি এবং ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বানও বহুবার জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে এরদোগান বলেন, আমাদের আধ্যাত্মিক ভূখণ্ডের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে গাজায় যারা দুঃখ, কষ্ট ও গভীর বেদনার মধ্যে ঈদ উদযাপন করছেন, তাদের প্রতি আমি এবং আমার দেশের পক্ষ থেকে গভীর সংহতি জানাচ্ছি। তিনি আরও বলেন, ধর্মীয় উৎসব সাধারণত ভালোবাসা, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সংহতির প্রতীক হলেও গাজায় চলমান হামলা ও রক্তপাত পুরো মুসলিম বিশ্বের ঈদের আনন্দকে ম্লান করে দিয়েছে। এরদোগান বলেন, আমি বিশ্বাস করি নেতানিয়াহু নামের এই অত্যাচারী শাসক একদিন বিশ্বের মুসলিমদের হাতেই তার উপযুক্ত শিক্ষা লাভ করবে। তার এই বক্তব্যের পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে ঘিরে মুসলিম বিশ্বে ক্ষোভ আরও বাড়ছে।